কর, যতই দুষ্টামি কর, যতই খারাপ আচরণ কর, একটা বার আমার ডাক দিস, আমি কথা দিলাম সব দুঃখ ভুলে গিয়া আবার তোকে জড়াইয়া নেব। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? আর জোরে বলেন কে? ভালোবাসলে ওখানে বসা যায়। আজ জওয়ানেরা শোনো, আমি কি বলছি মনে রাখো। একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন টাকাওয়ালার বাড়ি থাকবে, টাকাওয়ালা থাকবেন না। একদিন জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। অজওয়ান, তুমি মনে করেছ সারাদিন ব্যবসা করো, ব্যবসা করতে গিয়া তোমার বউরে টেলিফোন দিয়ে খবর নেও বউ কি করে, বাচ্চারা স্কুলে গেছে কিনা টেলিফোন দিয়ে খবর নেও, আত্মীয় স্বজন দেশে বিদেশে থাকলে খবর নেও, ব্যাংকের হিসাব খবর নেও, অফিসের হিসাব খবর নেও, সব টাইম টু টাইম করো। কিন্তু সব কাজের ভিড়ে যাকে ভুলে যাও তিনি হলেন আল্লাহ। সারাদিন কাজ করে, লাখ লাখ টাকা ব্যবসা করে, বিকালবেলা কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, মার্কেট আমার, সম্পত্তি আমার, এই বলে টাকায় হাত দিয়েছ। তুমি জানোই না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সম্পত্তি তার, এখন সব বলে তার, একটা বারও তোমার কথা মনে করে না। রব সব নাকি তার। আল্লাহ বলে ওর কান বরাবর একটা গরম থাপ্পা দে। আজরাইল যখন থাপ্পড় দিছে, চেয়ারে বসা ছিল, মাথা গামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে চেয়ারেই ব্রেইন স্ট্রোক। কথা কয় না কেন? আছে না নাই? অজওয়ান, তোমার নাকি পাসপোর্টে আমেরিকার স্টুডেন্ট ভিসা, তুমি নাকি স্টুডেন্ট ভিসা আমেরিকা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে কানাডার স্পাউস ভিসা, তুমি নাকি ফ্যামিলি নিয়ে কানাডা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট, তুমি নাকি কাজের সন্ধান ইংল্যান্ডে চলে যাচ্ছ। জওয়ান, ব্যাগেজ লাগেজ রেডি করেছ, তোমার পাসপোর্টে ভিসা, আগামী কালকে তোমার ফ্লাইট, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, লাইফকে বিল্ড আপ করব। টাকার টাকা, ইউরোপ আর আমেরিকা, টাকার তো টাকাই, আমি তো আমি, সব তো আমারই, এই চিন্তা করে পাসপোর্ট বালিশের নিচে রাইকা ঘুমাইছ। বুকা জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা জোরে বলেন? আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ ও বলতেছে সব নাকি তার, ভিসা নাকি তার, আগামীকালকে ইউরোপ আমেরিকা চলে যাইতে চায়, সবার কাছ থেকে বিদায় নিছে, স্কুল ফ্রেন্ডদেরকে খুঁজে খুঁজে টেলিফোন দিছে, একটা বারো তোমার কথা মনে করে নাই। রব ঘুমায় গেছে গা, পালিশের নিচে পাসপোর্ট রাইখা কি করব? আল্লাহ কয় বুক বরাবর একটা থাবড়া দে। দিছে তো আজরাইল থাবড়া, দেখা যায় বডি গামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, কেমনে তোমরা আমাকে বইলা যাও? কথা কি শোনা যায়? এজন্য জওয়ানেরা শোনো, ও যুবক, তোদের পায়ে ধরে বলছি ভাই, তোদের পায়ে ধরে বলছি, তোমরা যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার হারাম রিলেশন, তোমার প্রেমিকা হয়তো তার চামড়া বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার চেহারা স্মার্ট, সে বিশ্ব সুন্দরী, সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড়ো। হ্যাঁ জওয়ান, তুই জানিস না এই বিশ্ব সুন্দরী মেয়ে যদি আজকের রাত্রে মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? শুধু বের হবে পোকা, দুর্গন্ধ বের হবে। ও জওয়ান,
তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে পাওয়ার জন্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যাকে পাওয়ার জন্যে যার সাথে সম্পর্ক করে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, মা বাপ রাস্তায় ইজ্জত নিয়ে বাইর হইতে পারে না। ও জওয়ান, যাকে পাওয়ার জন্যে 20-30 বছরের ইনকামের সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করতেছ, দিন শেষে তুমি তাকে পেতে চাও। বুকা, তুই জানিস না আগামীকালকে সকালবেলা ওই মেয়েটা যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমার চাইতে দামি চাকরিওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব বলছেন এই দুকায় পড়লে কেন? এটা বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে দাও। সব দুনিয়া তো ধোঁকা। প্রেম আর ভালোবাসা করতেই যদি হয় রবের সঙ্গে করো। রব তো প্রেম করেছেন নিজে আমার রসুলের সাথে। আমার রসুলকে খালিলুল্লাহ বানায় নাই, আমার রসুলকে কালিমুল্লাহ বানায় নাই, আমার রসুলকে রূহুল্লাহ বানায় নাই, বানিয়েছে হাবিবুল্লাহ, কলিজার টুকরা প্রেমিক বন্ধু। আমার রব তো মাঝে মাঝে আমার রসুলকে ডাক দে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু, তুমি কম্বলের নিচে তোমার রব আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। ও প্রেমিক বন্ধু, তোমাকে কাছে পেতে চাই, চুকে চুকে দেখতে চাই। ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে আমি তোমাকে তত কাছে দেখতে চাই। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার সঙ্গে 1 মিনিট কথা বলবার জন্য ঘুমায় না। আমি না সারা রাত জেগে আছি, আমি না বহুত দূরে পড়ে আছি, তোমাকে ডাকলাম কত সুন্দর সুন্দর নাম দিয়া, তোমার না প্রেমে আমি বিমূঢ় হয়ে গিয়েছি। উঠো না কম্বল ছেড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়া একটাবার তোমার প্রেমিককে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দেও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে।